বন্ধুরা, আমি জেসিকা শবনম আছি তোমাদের সাথে। আমার বয়স প্রায় 30-এর উপরে। স্বামী সংসার নিয়ে বেশ ভালোই আছি। আমার বরের বয়স 35 বছর আর আমাদের একটা ছেলেও আছে। আমার বয়স 30 হলো, আমি কিন্তু দেখতে দারুণ গরম। সেই একটা জিনিস, আমি মাঝে মাঝে আয়নায় নিজেকে দেখতাম, লক্ষ্য করতাম আমার 33 সাইজের বিশাল দুধ আর 26 সাইজের পাছা আর 34 সাইজের নিতম্ব আমাকে বেশ আকর্ষণীয় করে রেখেছে। আর তাই এই বয়সে এসেও আমার বর আমাকে চোদা ছাড়া এক রাতও কাটাতে পারে না। আমি এক স্কুলে শিক্ষকতা করতাম আর আমার স্বামী ব্যবসা করত, যে কারণে মাঝে মাঝে তাকে শহরের বাইরে যেয়ে থাকতে হতো। আমি যেখানে ক্লাস নেই সেখানে আমার বেশ সুনাম রয়েছে। এটা আমি বুঝতে পারি যখন দেখি আমার ক্লাসের সবচেয়ে বেশি ছাত্র উপস্থিত থাকে। কিন্তু আমি বুঝতে পারতাম এদের মধ্যে কেউ কেউ আমার এই কামে ভরা দেহ মনে মনে পেতে চায়। এটা তাদের চোখের ভাষা দেখে বোঝা যেত। এমনকি আমার কলিগরাও আমাকে নানাভাবে কাছে পেতে মরিয়া। নিজের এই অবস্থা দেখে আমার বেশ গর্বই হতো। একবার আমি স্কুলে আসার সময় বাসে উঠছিলাম। ওই দিন অনেক ভিড় ছিল। আমি বেশ ঠেলাঠেলি করেই বাসে উঠলাম। উঠে এক পাশে হাত দিয়ে বাসের রেলিং ধরে দাঁড়িয়ে রইলাম। এরই মধ্যে অনুভব করলাম কেউ একজন আমার দুধের মধ্যে হাত দিয়ে আস্তে আস্তে টিপছে। আমি অবাক হয়ে পাশে ঘুরে তাকালাম। দেখলাম একটা 20-22 বছরের ছেলে আর একটা লোকের সাথে কথা বলছে আর আমার দুধ টিপছে। আমি একটু বিরক্ত হলাম, আবার মজাও পেলাম। এই ভেবে যে যাক, তাহলে এই বয়সেও আমাকে অনেক কাম সঙ্গী হিসেবে পেতে চায় অনেকে। এরপর কোনো এক কারণে আমার শ্বশুর বাড়িতে যেতে হয়েছিল আমাদের এক দাওয়াতে। আমার স্কুল খোলা ছিল, তাই আমি আমার বর আর ছেলেকে আগে পাঠিয়ে দিয়েছি আর আমি সেদিন রাতে রওনা দিই। কিন্তু যে বাসে আমরা যাচ্ছিলাম সেই বাস কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে নষ্ট হয়ে গেল। যে জায়গায় বাসটা থেমেছিল সেটা ছিল এক গ্রাম এলাকায়, আর তখন প্রায় রাত 10টা বাজে। এমন সময় আর কোনো বাসও পাওয়া যাচ্ছিল না। আমি বেশ চিন্তায় পড়ে গেলাম। এমন সময় আমি এক হোটেলে খাওয়ার জন্য গিয়েছিলাম। সেখানে আমার দুই ছাত্রের সাথে দেখা হয়ে গেল। আমার রাস্তায় এরকম অসুবিধার কথা শুনে সবকিছু জেনে ওরা আমাকে বলল ওদের সাথে মেসে যেতে। ওরা আগে আমার স্কুলেই ছিল, এখন এখানে অন্য একটা স্কুলে ভর্তি হয়েছে। কিন্তু মেসে তো অনেক লোকজন আর একজন কেয়ারটেকারও ছিল, সে এই ব্যাপারে বাধা দিতে পারে, তাই আমি যেতে চাইছিলাম না। কিন্তু ওদের জোরাজুরিতে যেতে হলো, আর ওরা কেয়ারটেকারকে বুঝিয়ে বললে রাজি হবে। ওরা মানে রাকিব আর সনেট এক রুমেই থাকতো, 2 বেডে। আমাকে একটা বেড দেখিয়ে দিয়ে ওরা বাইরে গেল খাবার আনতে। আমি সারাদিনের ক্লান্তিতে বেশ দুর্বল হয়ে গিয়েছিলাম আর সারা শরীর ঘেমে গিয়েছিল। তাই আমি আমার শাড়ি খুলে শুধু ব্লাউজ আর পেটিকোট পরে গামছা দিয়ে সারা শরীর ভালো করে মুছে নিলাম। খেয়াল করলাম আমার দুধের মাছ বরাবর ঘেমে চিকচিক করছে। আমি সেখানেও মুছে নিলাম আর নিজের হাত দিয়ে দুধটা একটু আস্তে করে মজা করে চাপ দিলাম। এরপর আমি আবার শাড়ি পরে বিছানায় শুয়ে রইলাম। হালকা শীত লাগছিল, তাই একটা কাঁথা গায়ে জড়িয়ে নিয়ে শুয়ে রইলাম। ওরা খাবার নিয়ে আসলেও আমি খেলাম না, কিছু খেতে চাইলাম না। শুধুমাত্র একটুখানি কফি খেয়েছিলাম। খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা কোনো ঠান্ডা কোনো কিছুর ছোঁয়ায় আমার ঘুম ভেঙে গেল। খেয়াল করলাম আমার শরীরে কোনো কাপড় নেই, আর রাকিব আর সনেট আমার কামুক দেহে হাত বুলাচ্ছে। আমি তো অবাক হয়ে বললাম, এ কি হচ্ছে শুনি, বেয়াদব কোথাকার। আমার কথা শুনে ওরা একটুও বিচলিত হলো না,
বড় একটা হাসি দিয়ে একে অপরের দিকে তাকালো। আমি বললাম, আমি কিন্তু সবাইকে ডাকবো। আমার শাড়ি কই রেখেছ? এ কথা শুনে রাকিব বলল, ম্যাডাম, আমরা আপনাকে অনেক আগে থেকেই ফলো করি। আপনার ক্লাস করার সময় থেকেই যখন আপনি 2 হাত উঁচু করে বোর্ডে লিখতেন, যখন একটু নিচু হয়ে ফ্লোর থেকে পড়ে যাওয়া মার্কারের মুখ তুলতেন, তখন আমরা হাঁ করে আপনার সব দেখতাম আর মনে মনে ভেবে মাল ফেলতাম। আজকে আপনাকে কাছে পেয়ে আর নিজেকে ধরে রাখতে পারছি না। ম্যাডাম, আপনি কি আমাদের মনের আশা পূরণ করতে দেবেন না? নাকি বেশ একটি সুরে এই কথা বলতে লাগলো। এইসব বলছে আর তাদের দুজনের হাত আমার শরীরে ঘোরাফেরা করছে। একজন আমার পিঠ টিপছে, অন্যজন আমার নাভিতে হাত বুলাচ্ছে। আমিও ধীরে ধীরে গরম হতে লাগলাম। আর আমিও মনে মনে খুশি হচ্ছি। যাই হোক, শেষ পর্যন্ত কেউ আমাকে এতটা নিজেদের বিছানায় পেতে চায়, এটা ভেবে খুশি হলাম। এরপর আমার কাঁথাটা এক টান দিয়ে সনেট সরিয়ে ফেলে দিল আর আমি সম্পূর্ণ নগ্ন হয়ে উঠলাম। নগ্ন হয়ে ওঠার পর আমি ওদের বললাম ব্রাশ করবো, তাই বাথরুমে গিয়ে দাঁত ব্রাশ করতে লাগলাম। এ সময় ওরা দুজন আমার দুই পাশে দাঁড়িয়ে ছিল আর আমার দুধ টিপছিল। আমার মাঝে মাঝে বেশ ভালোই লাগছিল, আবার অস্বস্তিও লাগছিল। ব্রাশ করা শেষ হওয়ার সাথে সাথে ওরা নিজেদের কাপড় খুলে ফেলে। আমি দেখলাম কাপড় খোলার পর এই বয়সে ওদের কত বড় বড় ধন হয়েছে। ওরা শাওয়ার ছেড়ে দিল। আমরা তিনজন সেই পানিতে ভিজতে লাগলাম। ওরা আমার দুধের উপরে শাওয়ারের পানি সেট করলো আর আমাকে ধুইয়ে দিল। এরপর দুইজন দুই পাশ থেকে আমার দুধে চুমু খেতে শুরু করলো। আমি চোখ বন্ধ করে ওদের আদর উপভোগ করছিলাম, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখাতে পারছিলাম না। কেমন যেন সংশয় কাজ করছিল। এরপর ওরা আমাকে কোলে তুলে নিয়ে বিছানায় নিয়ে গেল। বিছানায় নিয়ে গিয়ে প্রথমে রাকিব আমার ঠোঁটে চুমু খাওয়া শুরু করলো, কিন্তু আমি তেমন রেসপন্স করছিলাম না বলে ওরা আমাকে বলে উঠল, ম্যাডাম প্লিজ এমন করে থাকবেন না, আমরা আপনাকে অনেক সুখ দেব, আপনি শুধু একটু সাপোর্ট করবেন প্লিজ। এই বলে আমার উপরের ঠোঁটে কামড় দিল। এরপর নিচের ঠোঁটে ওদের একজন কামড় দিয়ে ধরে চুষতে শুরু করলাম। এরই মাঝে খেয়াল করলাম সনেট নিচে দিয়ে আমার ভোদায় চুল কাটাচ্ছে। আমিও ধীরে ধীরে ওদের সাথে এক হতে লাগলাম। এক পর্যায়ে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, সব বাধা ভুলে গেলাম। উত্তেজনায় সনেটের হাতে আমার হাত রাখলাম। সনেটের হাত আমার ভোদায় ছোঁয়ার সাথে সাথে কেমন যেন শরীরটা নাড়া দিয়ে উঠল। মনে হলো সব মাল বেরিয়ে যাবে। আর এইদিকে আমি রাকিবকে জড়িয়ে ধরে চুমুতে চুমুতে একাকার করে দিচ্ছি। এরপর আমাকে ধাক্কা দিয়ে শুয়ে দিল রাকিব। আর এবারও আমার ভোদার কাছে গিয়ে ওর জিভ দিয়ে আমার ভোদা চাটতে লাগলো। আমি উত্তেজনায় করতে লাগলাম। এরই মাঝে চোখ বন্ধ থাকা অবস্থায় আমি বুঝতে পারলাম সনের তার ধন আমার হাতে ধরিয়ে দিয়েছে। আমি সামনে পেছনে করতে লাগলাম হাত দিয়ে, আর ওইদিকে রাকিব আমার ভোঁতা খাচ্ছে। ইস বন্ধুরা, আমি কিন্তু অনেক উত্তেজিত হয়ে যাচ্ছি। আমি উত্তেজনায় বলে ফেললাম, আমাকে ছেড়ো না প্লিজ, তোমার ধন আমার ভোঁদায় ঢুকিয়ে আমাকে শান্ত করো প্লিজ। ওহ! এ কথা শুনে রাকিব তার ধন আমার ভোঁদার মাঝে ঘষতে শুরু করলো। বন্ধুরা, তোমরা যারা যারা জেসিকা শবনমের ভিডিও পেয়ে গরম হতে চাও বা ভিডিও দেখতে চাও, শুনতে চাও, তারা জেসিকা শবনমের ভিডিওগুলো লাইক দাও, কমেন্ট করো এন্ড শেয়ার করো, এন্ড জেসিকা শবনম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। আর আমি করে উঠলাম। এরপর এক ধাক্কায় রাকিবের সেই বড় লম্বা ধন আমার ভোঁদায় ঢুকিয়ে দিল। আমি ব্যথায় আর আনন্দে কোকিয়ে উঠলাম। সোদার মজা তো সবারই ভালো লাগে, আমারও ভালো লাগছে। আমার ভোঁদায় আমার স্বামীর ধন রেগুলার ঢুকলেও রাকিবের মোটা ধন আর আমার ভোঁদার ঠোঁটের মাছ দিয়ে বেশ চাপ দিয়ে ভেতরে ঢুকে গিয়েছিল।
আর তাই আমি আরামে ওহ আহ করছিলাম। ও আস্তে আস্তে ওর জোদার গতি বাড়াচ্ছে, আমি ও আহ করেই যাচ্ছি, জোরে জোরে করতে লাগলাম। আর এক হাত দিয়ে নিজের এক দুধ চাপতে লাগলাম, আর এক হাত দিয়ে সনেটের ধন চেপে ধরেছিলাম। সনেট এরপর ওর ধনে আমার মুখে ঢোকানোর চেষ্টা করলো, আমিও মুখে নিয়ে একটু উপর নিচ করতে লাগলাম। করতে করতে দেখলাম সনেটের ধনটা কেমন কেঁপে কেঁপে উঠছে। ওর ধন কেঁপে কেঁপে উঠতে আমি ওর ধনটাকে বাইরে বের করে দেব ভাবলাম, কিন্তু না, মুখের ভিতরে ঢুকিয়ে চুষতে লাগলাম। কেঁপে উঠেছে অ্যাকচুয়ালি মজায়। ও আমার মুখের মধ্যে ধন দিয়ে খুব আরাম পাচ্ছিল, আর এইদিকে রাকিব ইচ্ছা মতো চুদেই যাচ্ছে, আর আমি আমার মুখের লালায় ওর ধন ভিজিয়ে দিয়েছি বলে ধনটা কেমন খলাপ খলাপ করে শব্দ হচ্ছে। এক পর্যায়ে খেয়াল করলাম সোনাটা আর নিজেকে ধরে রাখতে পারছে না। বুঝতে পেরেই আমি ওর ধনটাকে বাইরে বের করে দিলাম। আমার চোখের সামনে ওর ধনের মালটা চড়াত চড়াত করে বাইরে বের হয়ে গেল। বাইরে সাদা সাদা কতখানি মাল ঢেলে দিল সনেট, আর কিছু অংশ লেগে গিয়েছিল আমার শরীরের সাথে সাথে। ওর সনেটের মাল বের হওয়া দেখে রাকিব প্রবল উত্তেজনায় এক ঝাঁকিতে ওর সব মাল আমার ভোলার ভেতরে ঢেলে দিল। আমার ভোলার ভেতরে ঢেলে দেওয়ার পরে আমি রাকিবের চোখে মুখে চরম সুখের উত্তেজনা দেখতে পেলাম। বন্ধুরা,